তো বন্ধুরা, আগেই তোমাদের বলছি ভিডিওর শুরুতে, এটা কিন্তু মা বিপত্তারিণীর যে পুজো করেছিলাম আগে যে দুটো ভিডিও গিয়েছিল সেই ভিডিওরই কিন্তু কিছু পার্ট এটা হচ্ছে। তো ওটা পুজোর পরে কিছু বালক এসেছিলো, সেই বালকদের একটু হাত পা ধুয়ে দিয়েছিলাম আর সাধ্যমতো ওদের হাতে একটু কিছু দিয়েছিলাম। আর ওদের এখন যে পা ধুয়ে দিচ্ছে তোমার দাদা ভাই, আর আমি এদিকে পা মুছিয়ে দিচ্ছিলাম। ওরা এখন সেবায় যাবে, ওদের সেবা দেবো, ওদের সেবা দিয়ে তারপরে আমরা উপোস ভাঙবো কিন্তু। তো এটা তোমাদের দাদা ভাইয়ের জন্যই মানত করেছিলাম, তো ভাবলাম আজকে তাহলে এটাও সেরে দেই একসাথেই। কিন্তু ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম, জিজ্ঞেসে করেই কিন্তু আমরা এটাও করে দিয়েছিলাম একদিনেই। আর এরকম না, ভগবানের জন্য কিছু করতে পারলে না, কিছু করলে পরে সত্যি মনের মধ্যে না একটা আলাদাই শান্তি লাগে, ভীষণ ভালো লাগছিল। কিন্তু এই ছোট ছোট বালকদের পা ধুয়ে এদের মানে সেবা দিয়ে, তো এদের সেবা দেওয়ার ভিডিওটা না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটা ডিলিট হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা। তো এটা হচ্ছে পুজোর পরের দিন। তো দেখো ঠাকুর করে পুজোর দিনটা এতটা ভালো গিয়েছে সারাটা দিন। আর তারপরে রাতের থেকে কতটা বৃষ্টি হয়েছে দেখাচ্ছি। দেখো কতটা বৃষ্টি হয়েছে রাতের বেলা, তো একদম জল লাগিয়ে দিয়েছে, এতটাই বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কিন্তু রাতে তো আমাদের সবার প্রসাদ খাওয়াটাও হয়ে গেছে, রাত্রি আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। 12টা 1টা 1:30টার দিকে বৃষ্টি নেমেছিল। দেখো কতটা পরিমাণে বৃষ্টি হয়ে একদম চারিদিকে জল লেগে গেছে, কিন্তু তো ভালোই পুজোটা হয়ে গেছে। তারপর এটা তো তোমাদের বললামই, পরের দিন সকালবেলা পুজোর পরের দিন কতটা ধকল যায় একটা পুজোর পরে বাড়িতে, তোমরা তো জানোই। আর বাড়ি ভর্তি কিন্তু আত্মীয় স্বজন সবাই এসেছে, ভীষণ কিন্তু ভালো লাগছিল। আর এদিকে কাজেরও ভীষণ কিন্তু চাপ, আর এদিকে সবাই মিলে থাকলে সবাই মিলে হাতে হাতে কাজগুলো কিন্তু হয়ে যায়। আমি তো মানে সকালে উঠলাম, ওঠার পরে শুধু আমার সেই ঠাকুরের কাজগুলো করতেই আমার অনেকটা সময় লেগে গেছে। তো এদিকে ঘর মুছলাম, সমস্ত ঘরগুলো মুছে তারপরে ঠাকুর ঘরের সমস্ত বাসন এগুলো কালকেই সাইড করে রেখে দিয়েছিলাম। তো আবার বাসি কাপড়ে মানে ধরতে পারবো না, এর জন্যই সাইড করে রেখে দিয়ে, তো এগুলো যে বেড টেড করে তারপরে বাসি কাপড় ছেড়ে, তারপর বাসি কাপড় বলতে কালকে যে শাড়িটা পরেছিলাম সেটা রাতে ছেড়ে রেখেছিলাম, সেটা আর বাসি হয়নি। তারপরে বাসিটা ছেড়ে এটা আবার পরে নিয়েছি, পরে এগুলো ধোয়া কাচা যা আছে এগুলো করব, করে টোরে তারপরে স্নান ধান করবো। তো ওইদিকে যে খাওয়া দাওয়া হয়েছিল রান্নাবান্না রান্নাঘরের, সেগুলো সবাই মিলে মেজে নিয়েছি। আর এইগুলো ঠাকুরের বাসন এগুলো আমি আর আমার বড় যা মিলে মেজে ধুয়ে নিয়ে আসলাম, এখানে উপর করে রাখবো। আর রাতে যা বৃষ্টি হয়েছে ভালোই পুজোটা কেটে গেছে। তারপরে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছিল, কিন্তু এতটাই বৃষ্টি তো বেশি সকালে উঠতে পারিনি, বৃষ্টির জন্য চারিদিকে একদম জল লেগে গেছে বৃষ্টিতে কিন্তু। তো ওইদিকে উঠতে বেলা হয়ে গিয়েছিল। তারপরে এই যে এগুলোই মানে সারছিলাম। আর একটা পুজো বালি করলে দেখবে বাসনপত্র যা বের হয় না, অনেক মানে থালা বাসন কিন্তু লাগে। সমস্ত এগুলো নিরামিষ, কিন্তু এগুলো নিরামিষ থালা বাসন সমস্ত, এর জন্য আলাদা করেই বারান্দায় এনে কিন্তু রেখে দিলাম, উপর করে শুকিয়ে গেলে জায়গায় কিন্তু রেখে দেবো। আর তোমাদের তো দেখালাম পুজোর দিনের ভিডিও। তো এর আগে দুটো ভিডিও গিয়েছিল পুজোর, তো পুজো আগের দিনের গিয়েছিল, তারপরের দিনের ভিডিওটাও, তারপরে আজকের ভিডিওতেও মানে যে পুজোর শেষে একটু বালক সেবার আয়োজন করেছিলাম সেটাও মানে দিয়েছি। তো বালক সেবার পুরো ভিডিওটা না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, শুধু ওদের পাটা যে ধুয়েছিলাম সেই ভিডিওটাই শেয়ার করতে পারলাম, ওদের যে সেবা দিয়েছিলাম সেটা করতে পারিনি, কারণ ভিডিওটা আমার ভুল বশত না ডিলিট হয়ে গেছে। আর যেহেতু আমি ডেইলি ব্লগ করি, এর জন্য তোমাদের সাথে সমস্ত কিছুই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। আর অনেকেই আছো ভীষণ ভালোবাসো আমার ভিডিও দেখতে, আর অনেক সাপোর্ট করো কিন্তু আমাকে। তো এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে মানে এভাবে সাপোর্ট করো। আর যারা নতুন দেখছো তাদের মানে বলছি, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো। আর তোমাদের তো বলেছিলাম এর আগের দিন যে পুজোটা অনেক দিন থেকে মানসা ছিল, তো করব করে কিন্তু করা হচ্ছিল না। আর এই জানছি ভোটের মধ্যে সবাই এসেছে বাড়িতে, আর তোমাদের দাদাভাইও কাজে গিয়েছিল, কাজের ওখান থেকে 2 মাস কাজের ওখানটায় থেকে তো বাড়িতে আসলো। তো মনে স্থির করে রেখেছিলাম এবার কিন্তু পুজোটা করব। তো আমি ভাবতেও পারিনি সত্যি যে ঠাকুরের কৃপাটায় পুজোটা মানে করে উঠতে পারবো, সেটাই মানে অনেক মানে ভালো লাগছিল আমার কিন্তু পুজোটা করে। তো এদিকে তো তোমাদের সাথে অনেক কথা বললাম, বলতে আমার বাসনগুলো এদিকে ছড়া দেওয়া হয়ে গেছে। তো দুপুরে তো আবার রান্নাবান্না আছে, আর বাড়িতে সবাই আছে, বড় ভাসুর এসেছে, সেজো ভাসুর এসেছে, আর বাড়িতে তো আমরা আছি, আবার তোমাদের দাদাভাই এসেছে। আবার এদিকে আমার ভাস্তি বড় ভাসুরের মেয়ে ও এসেছে। তো আরেক ভাস্তি শুধু আসেনি, ননদ এসেছে। ননদ তো ভোটের সময় এসেছিল ও ভোট দিতে। তো ভাবলাম সবাই যেহেতু আছে বাড়িতে, সবাই থাকলে পুজো পালি করতে ভীষণ ভালো লাগে, আর বাড়ির লোক বাড়িতে না থাকলে কিন্তু ভালোও লাগে না। তো এদিকে তো শেষে রান্নাবান্না, তো এদিকে আজকে আমি কিন্তু রান্না করছিলাম না,
তো পুজোর দিন যে দিদিটা মানে পুজোর মানে খিচুড়ি-টিচুড়ি রান্না করেছিল সেই দিদিকেই বলে দেওয়া হয়েছিল কালকে আজকে একটু রান্না করে দেওয়ার জন্য। কারণ বাড়িতে অনেক লোকজন আছে। তো এত লোকের মানে বাড়িতে এমনিতেও আবার কাজ আছে। এত লোকের রান্নাবান্না তো কে করবে না করবে। তো এর জন্যই সেই দিদিটাই এসেছিল। তো দিদিটাকে সমস্ত সবাই মিলে রেডি করে দিয়েছি। তো দিদিটা এখানটায় কিন্তু ওই যে রান্না করছিল। তো এদিকে আবার কিছু আজকে আবার চলেও যাবে। যেমন বড় ভাসুরের মানে মেয়ে জামাই তো ভাগ্নি এসেছিল, ভাগ্নি ননদ ওরা আবার কিন্তু আজকে চলে যাবে। তো ওরা এদিকে দেখো খাওয়া-দাওয়া করে রেডি হয়ে নিয়েছে আর আমরা এখনও খাইনি কিন্তু। তো কিছু রেডি হচ্ছে, খাওয়া-দাওয়া হচ্ছে মানে বাড়িতে একদম মেলাই ব্যাপার, একদম মেলার মতো কিন্তু বাড়িতে দেখো। আর ভীষণ ভালো লাগছিল সবাই এরকম একসাথে থাকলে সত্যিই ভীষণ ভালো লাগে। তো দেখো এরা কিন্তু সবাই আমাদের বাড়িরই লোক। আর ওদের তো খাবার দিয়ে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছে। তো এদিকে মা, আমি, তো আমার মা এসেছে, মানে আমার শাশুড়ি মা সবাই আমরা আবার এদিকে খেতেও বসেছি। আর এদিকে সেজু ভাসুরে যে দাঁড়িয়ে আছে। তো এদিকে সবাই রেডি হচ্ছিল, সবাই মানে দেখছিল দাঁড়িয়ে আর একদম দেখো না মেলার মতো লাগছিল। আর মনটাও ভীষণ খারাপ লাগছিল, কারণ দেখো কালকে এই বাড়িটা ভরা ছিল, সবাই ছিল, আজকেই চলে যাচ্ছে। আবার খারাপও লাগছিল। বাড়ি এরকম ভরাট থাকলে বেশ ভালো লাগে। আর বাড়িতে একটু ছোটোখাটো অনুষ্ঠান করলে এরকম সবাই মিলে মানে থাকলে পরে বেশ ভালো লাগে কিন্তু। তো কালকে বাড়িটা ভরা ছিল, আজকে অনেকটা খালি হয়ে গেল। তো আরও দুদিন পরে কিন্তু আরও খালি হয়ে যাবে, কারণ ওর মানে যে ভাসুর এসেছে সেই ভাসুর ওরাও চলে যাবে। তো ওরা আর কয়টা দিন থাকবে, ওরা আর 2-3 দিন থেকে ওরাও কিন্তু চলে যাবে। তারপরে একদম পুরোপুরি ফাঁকা হয়ে যাবে বাড়িটা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা বেশি বড় করলাম না, তো ছোট্ট একটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তাহলে আজকে এখানটাই রাখছি, টাটা বাই।